হাঁটতে হাঁটতে যমুনের দিকে চলে আসলাম। প্রথমে যদি আপনারা প্রথমে যেগুলো দেখলেন এটা প্রথম ছবি ছিল। এই যে গ্রামে আসলে এগুলো উপভোগ করা ছাড়া আর কোনো কিছুই থাকে না। আর আমাদেরও জমি আছে এখানে, তো জমিটাই দেখতে যাচ্ছে, বেশি না, আমাদের বেশি জমি নেই, তারপরও যাচ্ছে আর কি। আসলে কাজ করি, তবে আবার করা হয় না, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আই লাভ ইউটিউব, এই কারণে আর অন্যদিকে ফোকাস হয় না। আব্বু এগুলো সামলায়, তো বুঝতে পারছেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম আর কি। আসলে খুব বেশি বের হই না, গতকালকে বের হয়েছিলাম, আর আজকে বের হওয়ার পথে মনে হলো একটা ভিডিও করি, দেখি সবাইকে দেখাই। আর এটা তো ইউটিউব আমার, এমন না যে আমি কেরিয়ার হিসেবে নেব, যে আমি এটা থেকে আমি ভিডিও আপলোড করতেই হবে ভালো। তাদের শুধু বন্ধু বান্ধবের সাথে শেয়ার যেমন ফেসবুকে করে থাকে, এরকমই আমারও এটা একটা এমন আর কি, যে এটা আমি হিস্টোরি হিসেবে, স্মৃতি হিসেবে রেখে দেবো, যে আমি কোন সময় লাইফ টাইম করেছিলাম। এগুলা হিস্টোরি, কারণ আমি তো আর গ্রামে পরে থাকবো না। চলে আসছি ওই যে ওইদিকে, ওই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নিচে আমাদের জমি। এমন না যে থাকবো আমি এখানে, পরে থাকবো সেই কারণে। আর ও ভাই কি বাতাস, সেই মন জোরানো বাতাস। সামার টাইম, গ্রীষ্মকাল তো, মন জোরানো একটা বাতাস। যেটা বলতে চেয়েছিলাম, যে আসলে আমার নিজের দেশে থাকার প্ল্যান আছে, তবে কর্ম যে কিছু তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে বাইরের কান্ট্রিতে যেতে হবে। আর আমিও যদিও দেশে থাকি শহরের দিকে, তো আর আমি তো আর এমন না যে এটা নিয়ে পরে থাকবো, কী করবো না করবো, আর উপায় নেই। আসলে সেরকম কোনো বিষয় নেই, এটা আমার জাস্ট স্মৃতি। এটা আমার খুব, যাই হোক, দেখতেই পারছেন আসলে রাস্তা কাদা হয়ে আছে, একদম কাদা বলতে এমন কাদা, তার মানে আবার এই না যে আমি আমার গ্রামকে অপছন্দ করি, বিষয়টা একদমই না। আই লাভ ভিলেজ, আমি গ্রামকে অনেক পছন্দ করি। পছন্দ করার কারণও আছে, কারণ একটাই, আমি গ্রামে জন্ম হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। সো আমি গ্রামকে অবশ্যই পছন্দ করব, শহরকে না। শহর এটা আমার কথা বলার মাধ্যম হলো, শহর আপনি শুধু একটা সোর্স, ইনকাম সোর্স ব্যবস্থা করতে কিছুটা পারবেন, তবে শান্তিতে থাকার জন্য শহর আপনাকে বলবে না। শহর আপনাকে কোনো কিছুতেই সাপোর্ট করবে না। আপনি যতই গ্রামকে অবহেলা করেন না কেন, গ্রামে ফিরে আসতে অনেকে আছে গ্রামে জন্মগ্রহণ করেও আসলে সে গ্রামকে যে সময় দিবে সেটুকুও তার হয় না। তার মনে দ্বিধা ভয় বাঁধে না যে আসলে সে ছোট থেকেই গ্রামের মাটিতে বড় হয়েছে। কি বলবো, যাক, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার তো পছন্দ গ্রাম। টাকার সোর্স দিয়ে শহর, বিদেশ, প্রবাস যাও, প্রবাস থেকে রেমিটেন্স পাঠাও, টাকা আসবে, দেশের লাভ হবে। এক কথায় তোমার যেদিক থেকে তোমার খিদে মিটবে, তোমার পেট ভরবে, কথা ওইটাই। নেক কাজের মধ্যে কোনোটাই খারাপ না। মানুষ বিবেচনা করলে আসলে ভাগ যদি করে তাহলে সেটা ভুল করবে। তার নেক কাজ যদি সে প্রবাসী গিয়েও ইনকাম সোর্স ভালো পায়, তাহলে সেটাই বেটার।
এখানে কোনো মোটিভেশনাল আমি এমন লেকচারার না যে আমি এরকম কথা বলবো। এটা আমার টাইম লাইনের স্মৃতি থাকার জন্য আমি শুধু এই কথাগুলো বলছি এবং ইউটিউবে সেগুলো আমি শেয়ার করে রাখি। সূর্যটা কিন্তু জস দেখাতে পারলাম না, কারণ ডিরেক্টলি সূর্যটা ওঠে না। এটা আইফোন না যে উঠবে, এটা হচ্ছে সোনি এক্সপিরিয়া 15, সরি 15 না 10, 15 তো হয় না, সোনি এক্সপিরিয়া 10। এই কারণে সূর্যটা ক্যাপচার করে বোঝা না ডিরেক্টলি। আইফোন হলে ক্যাপচার করা যেত। দেখ, আমার আইফোন নেওয়ার তেমন ইচ্ছেও নেই, এটা বড় লোকই ব্যাপার স্যাপার। তাই আমি আবার তত বড় লোক না। যাক, জমিনে আসছিলাম, জমিন দেখলাম। আর প্রকৃতির কী বলবো, এমন না যে এই চ্যানেলে সবসময় শুধু এই ভিডিও দেবো, এমন না। পিপল অ্যান্ড ব্লগ, অর্থাৎ মানুষ এবং ব্লগের কিছু কারিকুলাম এবং সরি এবং আমি বলছি এক কথা বারবার, আমি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ নিউজ এবং কথা বলে থাকবো, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।